দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচাইয়া রাখিতে চাহিলে সেই বান্দার জন্য নানা পথ এবং উপায় উদ্ভাবন করিয়া রাখেন। বিশেষ সময়ে বিশেষ ব্যক্তিও হাজির হইয়া যায়, ভালো কর্ম থাকিলে কেহ না কেহ বিপদের ঝুঁকি লইয়াও সাহায্যে আগাইয়া আসে। আচার আচরণে মুগ্ধ হইয়া দীর্ঘদিন ধরিয়া রেন্টুর ভক্ত করিম। নিরাপত্তার কারণে রেন্টুর এই ভক্তের ছদ্মনাম করিম রাখা হইল। আড়ালে থাকিয়া এই ষড়যন্ত্র, চক্রান্ত, আদেশ আর নির্দেশ শুনিয়া করিমের হৃদয় কাঁপিয়া উঠিল। আপন মনের গভীরে উচ্চারিত হইল, কি সর্বনাশ, কি অন্যায়, কি অবিচার, কি পাষাণ হৃদয়, এই নিষ্ঠুরতা, এই পৈশাচিকতা। আপনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। দেশ রক্ষার, নাগরিক রক্ষার দায়িত্ব আপনার। আপনি নাগরিক রক্ষার কসম, শপথ লইয়া প্রধানমন্ত্রী হইয়াছেন। করিমের মনের এই আহাজারি, এই আকুতি শেখ হাসিনাদের কর্ণ পর্যন্ত পৌঁছিল না। রেন্টুর ভাগ্যে কি হয়, রেন্টু কখন নিহত হয়, রেন্টুর পরিবারের কি হয়, ইহা ভাবিয়া করিম ব্যাকুল ও বিস্ময়াপন্ন হইল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণেরা ভাবিল, কঠিন শিলায় নির্মিত সহস্র প্রহরী দ্বারা বেষ্টিত গণভবনের সিরামিকের চার দেয়ালের বাহিরে কোন দিন কেহ এ কথা জানিতে পারিবে না, শুনিতে পারিবে না, কাহারও একথা বলিবার সাধ্য হইবে না। করিমের দেহ রোমাঞ্চিত হইল, ভয় আত্মা কাঁপিয়া উঠিল, আকণ্ঠ শুকাইয়া একেবারে বোবা বধির হইয়া গেল। পরিশেষে রেন্টুর সহিত যোগাযোগ করিয়া কাঁদিতে কাঁদিতে সপরিবারে পালাইয়া যাইবার জন্য রেন্টুকে যারপরনায় অনুনয় বিনয় করিল। তাহার কান্না আর অনুরোধে বুঝে গেল তাহার অঙ্গ শিহরিয়া উঠিতেছে, হৃদয় কাঁপিতেছে। হে সৃষ্টিকর্তা আল্লাহ, ধন্য তোমার মহিমা, ধন্য তোমার কারিগরি, ধন্য তোমার লীলা। রেন্টু, ময়নার বিপদ সময়ে তাহাদের চিত্ত চাঞ্চল্যের প্রকৃত ছবি, প্রকৃত রূপে চিত্রিত করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহা বর্ণনার অতীত। লেখনী শক্তি বহির্ভূত। নাগরিকের ধর্মান, ইজ্জত, প্রাণ এইসবের রক্ষাকর্তা প্রধানমন্ত্রী আইনানুযায়ী ব্যথিত কোন নাগরিকের সহিত আচরণ করিতে পারিবেন না। যদি করেন তাহা হইলে প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্র সংবিধান এবং আইনের ধারায় দণ্ডিত হইবেন না, সৃষ্টিকর্তা আল্লাহর নিকট দায়ী হইবেন, দোজকের অগ্নিতে দগ্ধীভূত হইবেন, ইহা হইতে নিস্তার নাই। সকল পরিচিত অপরিচিত পেশাদার অপেশাদার সন্ত্রাসী খুনিদের রেন্টুকে হত্যা করিতে নিয়োজিত করা হইল। তাহারা চতুর্দিকে পাগলের ন্যায় রেন্টুকে খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবৈধ অস্ত্রধারী ঘাতকদের খোঁজাখুঁজিতে সর্বমহলে শোরগোল পড়িয়া গেল। সাবধান, সাবধান, রব উঠিল। রেন্টুর নিজ মহল্লার যুবকেরা রেন্টুকে হুঁশিয়ারি সংকেত দিয়া পালাইয়া যাইবার পরামর্শ দিল। সর্বমহলের এই সকল সংবাদ আর সতর্ক সংকেত শুনিয়া রেন্টু চক্ষুকর্ণ সজাগ সতর্ক করিয়া যথাসম্ভব সাবধানে থাকিতে লাগিল। প্রকৃতি স্বাভাবিক নিস্তব্ধতার মধ্য হইতে নানা শব্দে বারণ করিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া খুনির দল অর্থের লোভে, খুনের নেশায় এই নানা বারণ শুনিবে কেন? রাত্রি গভীর হইল, মনুষ্যকুল শয়ন করিল, নিশাচর প্রাণী জাগিয়া উঠিল। নগরস্থ মসজিদে প্রভাত হইবার আজান হইল। আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। বিশ্রামদায়িনী বিভাবরীকে বিদায় দান করিয়া ক্রমে ক্রমে সকলেই জাগিয়া উঠিল। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলাকে স্মরণ করিল, নামাজ আদায় করিল। আল্লাহ প্রেমে মশগুল ব্যতিব্যস্ত সকলে, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোর নিদ্রায় নিমজ্জিত। গোত্রাতেই রেন্টুকে হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা, চক্রান্ত ও নির্দেশ দিয়া নিশ্চিন্তে শয়ন করিয়াছেন। নিদ্রা ভঙ্গের পরই নাগরিক হত্যার ভয়ানক সাংঘাতিক সুসংবাদ শুনিবার মনবাসনা লইয়া সুখ নিদ্রাযাপন করিতেছেন। ও পাষাণীর প্রাণ কি পাষাণ অপেক্ষা কঠিন, বিনা বিচারে নিরাপরাধ নাগরিক হত্যা করিবেন, এ পাপ কি একটুও তাহার মনে হইতেছে না? একটুও মনে হইতেছে না তাহা নহে, মনে হইলেই বারবার মনকে বলিতেছে, যেই দেশের মানুষ আমার পিতা মাতা ভাইদের হত্যা করিয়াছে, সেই দেশের সকল মানুষকেই হত্যা করিতে পারিলে আমার হৃদয়ের সর্বপ্রশান্তি। কি আশ্চর্য, এ রমণীর হৃদয় কি এতই কঠিন যে অকাতরে নিদ্রাসুখ যাইতেছেন। প্রধানমন্ত্রী নিদ্রিত অবস্থাতেই হাসিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, কেমন হইল? আমার সাথে বিশ্বাসঘাতকতার ফল কেমন ভোগ করিলে? আমার গোপন তথ্য ফাঁস করিবার একটাই শাস্তি, আর তাহা হইল মৃত্যুদণ্ড। বলিতে বলিতে নিদ্রা ভঙ্গ হইল। নূতন চিন্তায় নূতন ভাবনায় মুচকি হাসিতে হাসিতে দর্পণে নিজেকে ভালো করিয়া দেখিয়া কিঞ্চিত বিলম্বে প্রধানমন্ত্রী গণভবন হইতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গমন করিলেন। প্রতিশোধ স্পৃহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উন্মাদিনী, শত্রুর হাত হইতে রক্ষা পাওয়া যাইতে পারে, কিন্তু মিত্র যদি শত্রু হয়, তাহার হাত হইতে রক্ষা পাওয়া কিছুতেই সম্ভব নয়। বিশেষত স্বজাতি শত্রুতা সাধনে উত্তেজিত হইয়া উঠিলে শেষ না করিয়া ক্ষান্ত হয় না। শেখ হাসিনা ক্ষান্ত হইবেন কেন? রেন্টু ময়নাকে কহিল, মনে হয় শেখ হাসিনার হস্ত হইতে কিছুতেই নিস্তার পাইব না। বলেই লোকের সর্বনাশ হয়, বলেই লোক মহাবিপদগ্রস্ত হয়, ভুলে পড়িয়াই লোক কষ্ট ভোগ করে প্রাণ হারায়। লোকে ইচ্ছা করিয়া বিপদ মাথায় তুলিয়া লয় না, দুঃখিতও হইতে চায় না, কিন্তু রেন্টুর আর ময়নার বেলায় ইহার ব্যতিক্রম হইল। তাহারা জানিয়া শুনিয়া বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে এমন সর্বনাশা মহাবিপদ মাথায় তুলিয়া লইল, নিদারুণ কষ্টে পড়িল, প্রাণহারানি স্বাভাবিক হইল,
ইচ্ছা করিয়া মহাবিপদ মাথায় লইয়া মৃত্যুদ্বারে পৌঁছাইল। মাতা স্ত্রী কন্যাদের দুঃখ কষ্টের বিপদ সাগরে ভাসাইল, নিজেও ভাসিল। প্রধানমন্ত্রী হইবার কালে শেখ হাসিনা নাগরিক রক্ষা করিবার, সংবিধান রক্ষা করিবার, আইনানুযায়ী সকলের প্রতি আচরণ করিবার যতই শপথ লইয়া থাকুক না কেন, তাহার প্রকৃত চরিত্র তো রেন্টুর জানিবার বাকি ছিল না। শেখ হাসিনার স্বরূপ আর যাই হোক, রেন্টুর তো চিনিবার বুঝিবার বাকি ছিল না। তাহা হইলেও কেন রেন্টু আমার ফাঁসি চাই এমন বই লেখিতে গেল? লেখিল শেখ হাসিনা যখন দৌড়দাও ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী তখন লেখিল। দেশের ইঞ্চি পরিমাণ জায়গাও যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার বাহিরে রহিল না, নিয়ন্ত্রণের বাহিরে রহিল না, রেন্টু তখনই আমার ফাঁসি চাই বই লেখিল, তখনই গোমর ফাঁস করিল। তবে কি রেন্টুর মরিবার সাধ হইয়াছিল? সে ভাবিল গোপন তথ্য যদি প্রকাশ করিতেই হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা কালেই করিতে হইবে, তাহাতে যত ঝুঁকি হয়, এমনকি মৃত্যু ঝুঁকিও যদি হয়, সে ঝুঁকি লইতে হইবে। তা না হইলে মানুষের কাছে ইহা গ্রহণযোগ্যতা হারাইবে, আর গ্রহণযোগ্যতা হারাইলে তাহার কার্যকারিতাও হারাইবে। পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী, সর্বমহল হইতে তুমি খুন হইবে সংবাদ আসিতে থাকিলে রেন্টু ভিতরে ভিতরে দুর্বল হইতে শুরু করিল। একদিন বাহির হইতে বাসায় ভাড়াটিয়ার ঘরে ফোন করিলে রেন্টুর স্ত্রী ময়না জানাইল বাসায় এসবি, গোয়েন্দা পুলিশ আসিয়া তোমাকে এবং আমার ফাঁসি চাই বই তল্লাশি করিয়া গিয়াছে। এই সংবাদ শুনিয়া রেন্টু ময়নাকে কহিল এক্ষণে তাড়াতাড়ি কাপড় চোপড় গোছাইয়া স্বর্ণলতা ও বনলতাকে সঙ্গে লইয়া কল্যাণপুর কবিরদের বাসায় চলিয়া যাও। ওই বাসায় তোমাদের সঙ্গে আমার দেখা হইবে। বাসা হইতে সরাসরি কল্যাণপুর যাইবে না। বাসা হইতে লক্ষ্মীবাজার সেলুনিদের বাসার সম্মুখের রাস্তা দিয়া ঢুকিয়া পিছনের রাস্তা দিয়া কলতাবাজারের দিকে বাহির হইয়া তাহার পর কল্যাণপুর কবিরদের বাসায় যাত্রা করিবে। ইহাতে প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া লোকেরা তোমার পিছন পিছন অনুসরণ করিতে পারিবে না। ময়না দুই কন্যা স্বর্ণলতা ও বনলতাকে সঙ্গে লইয়া কবিরদের কল্যাণপুরের বাসায় আসিল। ওই বাসাতেই রেন্টুর সহিত তাহারা মিলিত হইল। প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া খুনিঘাতকদের হাত হইতে বাঁচিবার জন্য এই বাসাতেই তাহারা সকলে আত্মগোপন করিয়া রহিল। 13 জুন 2000 সাল রাত 8টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেলাইয়া দেওয়া ঘাতক খুনির দলে এ এলাকা ঘেরাও করিল। এই সংবাদ শুনিবার এবং ছাদ হইতে দেখিবার পর রেন্টু ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পাঞ্জাবি, মাথায় ময়লার টুপি, হস্তে প্লাস্টিকের থালা লইয়া, থালায় কিছু টাকা পয়সা রাখিয়া ভিক্ষুকের বেশে উচ্চস্বরে আল্লাহ দে বলিয়া ভিক্ষা করিতে করিতে স্ত্রী কন্যা ফেলিয়া ঘাতকদের সম্মুখ দিয়া চলিয়া গেল। যাইবার সময় এক ঘাতককে চিনিল। কবিরদের কল্যাণপুরের বাসা হইতে পালাইয়া যাইয়া রেন্টুর সবুজবাগে আলাউদ্দিনের বাসায় আসিয়া লুকাইয়া রহিল। স্ত্রী কন্যাদের সহিত 3 দিন বিচ্ছিন্ন থাকিবার পর 16 জুন আলাউদ্দিনদের সবুজবাগের বাসায় তাহারা পুনরায় একত্রিত হইল। এই বাড়ি আসিয়া তাহারা বড়ই কষ্টে পড়িয়া গেল। প্রথম কষ্ট হইল পানি নাই। বাহির হইতে পানি টানিয়া কার্য সমাধা করিতে হয়। দ্বিতীয় কষ্ট, মাত্র 2টি কক্ষের বাসা এটি। একটি কক্ষে আলাউদ্দিনরা স্বামী স্ত্রী ঘুমায়, অন্যটিতে খাওয়া দাওয়া করা হয়। কক্ষ 2টি আকারে খুবই ছোট। বড় কষ্ট, বড় কন্যা স্বর্ণলতা স্কুলে যাইবার জন্য এবং নিজ বাড়িতে যাইবার জন্য কাঁদিতে আরম্ভ করিল। ছোট কন্যা বনলতার 2-2.5 বছর বয়স হইয়াছে, নূতন হাঁটা শিখিয়াছে, নূতন ধরা শিখিয়াছে। যখন তখন বিনা নোটিশে আলাউদ্দিনদের বেডরুমে ঢুকিয়া যাইতেছে, যাহা খুশি ধরিতেছে, ছুরিয়া মারিতেছে, ভাঙিতেছে। এই একটি কক্ষে সে বন্ধ থাকিতে অপারগ। আলাউদ্দিনদের 2 জনের ছোট একটি সংসার, তার উপর রেন্টুদের 4 সদস্যের এক বিশাল বোঝা। দাঁড়াইবার জায়গা নাই, বসিবার জায়গা নাই, শুইবার জায়গার তো প্রশ্নই আসে না। নানাবিধ সমস্যায় ইহারা জর্জরিত হইল, কষ্ট অসহ্য হইয়া উঠিল। 19 জুন 2000 সকাল বেলা রেন্টুর মাতার অসুস্থ হওয়ার সংবাদ আসিল। রেন্টু ময়না যুক্তি করিল। ময়না কন্যা 2টি লইয়া বাড়ির মেইন গেট, সিঁড়িতে উঠিবার কেচি গেট, 3 তলায় কেচি গেট এবং 4 তলার গ্রিলের গেট সর্বক্ষণ তালা লাগাইয়া বাড়ির ভিতরে লুকাইয়া থাকিবে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকিবে ততদিন বাহির হইবে না। আর রেন্টু অসুস্থ মাতাকে একবার দেখিয়াই পালাইয়া যাইবে। ইহাও ঠিক হইল। আজ রাত 11টার পর যাইয়া হঠাৎ করিয়া দ্রুত বাসার ভিতরে ঢুকিয়া যাইতে হইবে, যাহাতে লোক চক্ষুর বাহিরে থাকা যায়। তাই রাত 11টার নির্জন সময়ে বাড়িতে যাইতে হইবে। আল্লাহর মহিমার অন্ত নাই। ক্ষুদ্র একটি প্রজাপতির গায়ে তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাহার শিল্পকার্য বিভাসিত হইতেছে। একটি শিশির কণাতেও তাহার সমস্ত করুণা প্রকাশ পাইতেছে। তাহার সৃষ্টি জগৎ তাহারই করুণার সাক্ষী দিতেছে। আমরা তাহা বুঝিয়াও বুঝিতেছি না। মহান সৃষ্টিকর্তার ক্ষমতাকে ভয় করিতেছি না। সামান্য নড়াচড়া করিবার ক্ষমতা পাইয়াই মহাপ্রভুর মহাক্ষমতার কথা ভুলিয়া যাইতেছি। ভবিষ্যৎ গর্বে কি নিহিত আছে কে বলিতে পারে? কোন জ্ঞানী গুণীজন বলিতে পারেন এক পলক অন্তে তিনি কি ঘটাইবেন?
প্রধানমন্ত্রী কি তাহার কৌশলের অনুমাত্র বুঝিয়া তদিপরিত কার্যে সক্ষম হইতে পারেন? জগতের সকল কিছুই বুদ্ধির আয়ত্তাধীন, কিন্তু মহান আল্লাহ পাকের নির্ধারিত কার্যে বুদ্ধি অচল, শক্তি অচল, অক্ষম এবং অতি তুচ্ছ। কাহার জন্ম কোথায় কোন সময় হইবে, কাহার মৃত্যু কোন সময় কোথায় হইবে, জগৎ মালিক সর্বশক্তিমান আল্লাহ পাক তাহা নিশ্চয় নির্ধারণ করিয়া রাখিয়াছেন। জগৎ স্রষ্টা মৃত্যু না দিলে, বান্দাকে বাঁচাইতে চাহিলে বান্দার জন্য পথ খোলা রাখিবেন, উপায় উদ্ভাবন করিয়া রাখিবেন, সে বান্দাকে হত্যা করা যাইবে না। কিন্তু হায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধ, চক্ষু থাকিতেও অন্ধ। রেন্টুকে হত্যা করিতে প্রধানমন্ত্রী বহুজনকে নিয়োজিত করিয়াছেন। রেন্টুকে হত্যা করিবার নিমিত্তে তাহারা হন্যে হইয়া ঘুরিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হইতে পুরস্কৃত হইবার আশায় কাহার আগে কে হত্যা করিবে, তাহারা নিজেদের মধ্যে এই প্রতিযোগিতায় লিপ্ত হইয়াছে। হায়, তাহারা মহাশক্তির কিঞ্চিৎ শক্তিও বুঝিতে পারে নাই। সর্বশক্তিমান পূর্ণ কৌশলীর কৌশল, রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে তাহারা ধারণাও করিতে পারিল না। প্রধানমন্ত্রীর অস্ত্রধারী হত্যাকারীরা হত্যার নেশায়